পৃথিবীর ৯৫% মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আপনি যদি বিছানা ত্যাগ করতে পারেন, তবে জানবেন বিজয়ীদের মিছিলে আপনি অলরেডি কয়েক ধাপ এগিয়ে গেছেন। কিন্তু শুধু ভোরে ওঠাই যথেষ্ট নয়, বরং ওঠার পরের গোল্ডেন আওয়ার আপনি কিভাবে ব্যয় করছেন সেটিই ঠিক করে দেবে আপনার মস্তিষ্ক সুপার কম্পিউটারের মতো চলবে নাকি সাধারণের মতো স্থবির হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমি এমন 3টি বৈজ্ঞানিক কাজের কথা বলবো যা আপনার ব্রেন পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর ভিডিওটি শেষ অবধি দেখলে আপনার পথ চলা শুরু হবে এক নতুন ভোর থেকে নতুন যাত্রায়, যা আপনার লক্ষ্যকে করে দিবে সহজ। বন্ধুরা, আপনারা কি জানেন অ্যাপেলের সিইও টিম কুক বা বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফে কেন সূর্য ওঠার আগেই বিছানা ছাড়েন? এটি কি কেবলই একটি অভ্যাস? না, এটি একটি যুদ্ধ, নিজের অলসতার বিরুদ্ধে জয়ী হওয়ার যুদ্ধ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজার হাজার অ্যাপ ও নোটিফিকেশন ওত পেতে আছে। সফল ব্যক্তিরা এই ফাঁদে পা দেন না। সফল মানুষেরা জানেন যে দিনটি শুরু হওয়ার আগেই যদি আপনি মানসিকভাবে জয়ী হতে পারেন, তবে পুরো দিনটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। ভোর 4:30 ওঠা মানে হলো আপনি প্রকৃতির ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছেন। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় সার্কেডিয়ান রিদম। যখন আপনি এই ছন্দে চলেন, তখন আপনার মস্তিষ্কের কর্টেক্স অংশটি সবথেকে বেশি সক্রিয় থাকে। সফল মানুষেরা এই সময়টাকে ম্যাজিক আওয়ার বলেন, কারণ এই সময় পৃথিবীর কোলাহল থেমে থাকে আর আপনার ভেতরের সৃজনশীলতা জেগে ওঠে। তারা ঘুম থেকে ওঠার পর অন্তত 2 ঘন্টা কোনো ইলেকট্রনিক ডিভাইস স্পর্শ করেন না। কেন? কারণ সকালে আপনার মস্তিষ্ক থাকে অত্যন্ত সংবেদনশীল। আপনি যদি প্রথমেই ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তবে আপনার ব্রেন রিঅ্যাক্টিভ মোডে চলে যায়। আপনি অন্যদের জীবন দেখে নিজের অজান্তেই তুলনা করতে শুরু করেন, যা আপনার মানসিক শক্তি কমিয়ে দেয়। এর বদলে সফল মানুষেরা ডিপ ফোকাস চর্চা করেন। তারা তাদের সবথেকে কঠিন কাজগুলো এই সময়ে করেন যখন ফোন বন্ধ থাকে। আপনি যদি কেবল এই একটি অভ্যাস আয়ত্ত করতে পারেন, সকালে ফোন না ধরা, তবে আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি 10 গুণ বেড়ে যাবে। এটি কেবল একটি অভ্যাস নয়, এটি একটি লাইফস্টাইল। প্রথম কাজ, হাইড্রেশন এবং ব্রেন ফ্লাশ। 4:30 সময় ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ হলো আপনার শরীর এবং মস্তিষ্ককে রিহাইড্রেট করা। আমরা যখন 6 থেকে 8 ঘন্টা ঘুমাই, তখন আমাদের শরীর জল শূন্য হয়ে পড়ে। আমাদের মস্তিষ্কের প্রায় 75%ই হলো জল। তাই ঘুম থেকে ওঠার পর বড় এক গ্লাস জল পান করা কেবল তৃষ্ণা মেটানো নয়, এটি আপনার মস্তিষ্কের জন্য একটি ফুয়েল হিসেবে কাজ করে। কেন এটি করবেন? সকালে জলপানের মাধ্যমে আপনার মেটাবলিজম 24% পর্যন্ত বৃদ্ধি পায়। এটি আপনার শরীরের টক্সিন বের করে দেয় এবং লিম্ফ্যাটিক সিস্টেমকে সচল করে। যখন আপনি পর্যাপ্ত জল পান করেন, তখন আপনার নিউরনগুলো আরও দ্রুত সংকেত পাঠাতে পারে। এটি আপনার মনোযোগ বা ফোকাস করার ক্ষমতাকে তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেয়। কেবল জল পান করলেই হবে না, চেষ্টা করুন হালকা কুসুম গরম জল পান করতে। এটি আপনার শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গকে জাগিয়ে তোলে এবং আপনাকে অলসতা থেকে মুক্তি দেয়। যারা সকালে ওঠার পর ঝিমঝিম অনুভব করেন, তাদের জন্য এটি সবথেকে বড় ঔষধ। দ্বিতীয় কাজ, স্ট্র্যাটেজিক সাইলেন্স বা মেডিটেশন। ভোর 4:30 থেকে 5:30 পর্যন্ত সময়টা হলো প্রকৃতির সবথেকে শান্ত সময়। এই সময়ে আপনার মস্তিষ্ক আলফা ওয়েভ স্টেটে থাকে, যা শেখার এবং চিন্তা করার জন্য সবথেকে উপযুক্ত। অন্তত 10 থেকে 15 মিনিট নিরবচ্ছিন্ন নিস্তব্ধতায় বসা, একে আমরা বলি ব্রেন চার্জিং। কেন এটি করবেন? সারাদিন আমাদের মাথায় হাজার হাজার চিন্তা ঘুরপাক খায়, কিন্তু ভোরে যখন আপনি শান্ত হয়ে বসেন এবং কেবল নিজের নিঃশ্বাসের দিকে নজর দেন, তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়। এটি মস্তিষ্কের সেই অংশ যা সিদ্ধান্ত নিতে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অধিকাংশ মানুষ সকালে উঠেই ফোন চেক করে, যা মস্তিষ্কের জন্য বিষের মতো। ডোপামিনের এই সস্তা নেশা আপনার মনোযোগ ধ্বংস করে দেয়। এর বদলে আপনি যদি সাইলেন্স প্র্যাকটিস করেন, তবে আপনার স্ট্রেস হরমোন কর্টিসল কমে যাবে এবং সেরোটোনিন বৃদ্ধি পাবে। এটি আপনাকে সারাদিন শান্ত ও স্থিতধী থাকতে সাহায্য করবে। মনে রাখবেন, শান্ত সমুদ্র যেমন গভীর হয়, শান্ত মস্তিষ্ক ঠিক তেমনই শক্তিশালী হয়। তৃতীয় কাজ, ডিপ ওয়ার্ক বা কঠিন কাজটি সম্পন্ন করা। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার সারাদিনের সবথেকে কঠিন কাজটি এই সময় শুরু করা। একে বলা হয় ইট দ্য ফ্রগ টেকনিক। ভোর 4:30 ওঠার পর আপনার উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি থাকে সর্বোচ্চ পর্যায়ে।
কেন এটি করবেন? দিনের অন্য সময়ে শব্দ, মানুষ এবং সোশ্যাল মিডিয়ার ডিস্ট্র্যাকশন থাকে, কিন্তু ভোরে আপনার মেমরি রিটেনশন পাওয়ার বা তথ্য মনে রাখার ক্ষমতা সব থেকে বেশি থাকে। আপনি যদি একজন শিক্ষার্থী হন তবে এই সময়ে কঠিন বিষয়গুলো পড়ুন। আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করেন তবে সব থেকে জটিল অংশটি এই সময় শেষ করুন। যখন আপনি সকাল 8টার আগেই আপনার সব থেকে বড় কাজটি শেষ করে ফেলবেন, তখন আপনার মনে এক অভাবনীয় আত্মবিশ্বাস তৈরি হবে। এই জয়ী মনোভাব বা উইনিং মাইন্ডসেট আপনাকে সারা দিন মোটিভেটেড রাখবে। আপনার মস্তিষ্ক তখন জানবে যে আপনি আপনার সময়ের মালিক। অলসতা কেবলমাত্র তাদেরই গ্রাস করে যাদের হাতে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তাই নিজের ব্রেন পাওয়ার বাড়াতে এই প্রোডাক্টিভ সময়কে কেবলমাত্র কঠিন কাজের জন্য বরাদ্দ রাখুন। এই 3টি মূল কাজ এবং সফল ব্যক্তিদের এই অভ্যাসগুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনার ব্রেন পাওয়ার বা মস্তিষ্কের ক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, ভোরবেলা কেবল সূর্য ওঠে না, আপনার ভাগ্য পরিবর্তনের সুযোগও উদিত হয়। ভোর 4:30টায় ওঠা কোনো সাজা নয়, এটি একটি প্রিভিলেজ বা বিশেষ সুযোগ। যারা এই সুযোগ কাজে লাগাতে জানে, সফলতার চাবিকাঠি কেবল তাদের হাতেই আসে। আপনি যদি আজ থেকে এই 3টি নিয়ম মেনে চলতে পারেন, তবে 1 মাস পর নিজেকে আয়নায় দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই 95% মানুষ কেবল স্বপ্ন দেখে, কিন্তু বাকি 5% মানুষ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ত্যাগ স্বীকার করে। এই 5% মানুষ জানে যে আরামদায়ক বিছানা আর উজ্জ্বল ভবিষ্যৎ, এই দুটোর মাঝে যে কোনো একটিকে বেছে নিতে হবে। আপনি কি জানেন কেন অধিকাংশ মানুষ হেরে যায়? কারণ তারা সূর্য ওঠার আগে নিজের চোখের পাতা তোলার শক্তি পায় না। তারা অজুহাত দেয়, আজ শরীরটা ভালো লাগছে না, কাল রাত অনেক দেরি হয়ে গেছে, আজকের দিনটা থাক। কিন্তু মনে রাখবেন, আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার প্রতিদ্বন্দ্বী তখন নিজেকে তৈরি করছে। আপনি যখন আলস্যে সময় কাটাচ্ছেন, তখন অন্য কেউ আপনার কাঙ্ক্ষিত সাফল্যের আসনটি দখল করে নিচ্ছে। সাফল্য কোনো লটারি নয় যে হুট করে চলে আসবে। এটি হলো প্রতিদিনের ছোট ছোট যুদ্ধের সমষ্টি। ভোর 4:30টায় ওঠা মানে হলো আপনি দিনের শুরুতেই আপনার মনের উপর জয়লাভ করেছেন। আপনি আপনার সবথেকে বড় শত্রু অলসতাকে পরাজিত করেছেন। যে মানুষ দিনের প্রথম যুদ্ধে নিজেকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না। আপনার ভেতরে যে আগুন আছে তাকে ছাই হতে দেবেন না। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভিড় থেকে বেরিয়ে নিজের রাস্তা তৈরি করাটাই হলো আসল বীরত্ব। লোকে আপনাকে পাগল বলতে পারে, একা বলতে পারে, বলতে দিন, কারণ সিংহ সব সময় একাই চলে আর ভেড়া চলে পালে। এখন আমার একটি বিশেষ প্রশ্ন আপনাদের কাছে। আপনি আগামী কতদিন এই রুটিনটি মেনে চলার চ্যালেঞ্জ নিয়ে নিজেকে একটা পরীক্ষা করতে চান? 30 দিন নাকি 90 দিন? কমেন্টে আপনার লক্ষ্যটি লিখুন। আমি দেখতে চাই কতজন সত্যিই বাকি 5% সফল মানুষ হতে চায়। যার কমেন্ট সবথেকে বেশি অনুপ্রেরণাদায়ক হবে, তাকে আমি হার্ট রিয়্যাক্ট দেব, তার কমেন্ট পিন করে রাখব। আপনি কি নিজেকে বদলে ফেলার এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এখনই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আপনার উপস্থিতি জানান দিন। আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে এখনই যুক্ত হয়ে যান।